আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যুক্ত করছি ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন হাস্যোজ্জ্বল আমাদের পৌর অভিভাবক একে জায়েদ চৌধুরী। তিনি সাম্প্রতিক সময়ে হঠাৎ অসুস্থ হয়ে তিনি বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। আজকে আবার তিনি কর্মস্থলে ফিরে এসেছেন, প্রাণচঞ্চল্য ফিরে এসেছেন নাজিরহাট পৌরসভায়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উষ্ণ অভিনন্দন, ফুলেল শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন জানিয়েছে নাজিরহাট পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানের নেতৃত্বে একদল তরুণ আমরা দেখতে পাচ্ছি কর্মস্থলে ফিরে আসা পৌরপিতাকে তারা বরণ করে নিয়েছেন। সরাসরি যুক্ত করেছি নাজিরহাট পৌর সভা কার্যালয়ের সম্মুখ থেকে। দর্শক, আমরা ভিতরে যাব এবং পৌর মেয়রের বক্তব্য শুনব। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, আবারও কর্মস্থলে ফিরেছেন। আপনারা আমাদের সাথে থাকুন। ঠিক আছে। ফজল ফজল আর কি আছে খাওয়া, যুবলীগ আর কি কি আছে খাওয়া ঠিক আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে অসংখ্য নেতৃবৃন্দ পৌর মেয়রকে অভিবাদন জানানোর জন্য এসেছেন। এখানে এসেছেন পৌর যুবলীগের নেতৃবৃন্দ এবং সাথে রয়েছেন পৌর স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি। সাবেক ছাত্রলীগ পরিষদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন শ্রমিক লীগ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পৌর মেয়র কর্মস্থলে যোগদান করেছেন এবং অভিবাদন জানাতে এসেছেন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা সরাসরি পৌর মেয়রকে যুক্ত করব। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং ফিরে এসে কর্মস্থলে যোগ দিয়ে আসলে তার অনুভূতি কি জানতে চাইব। এমন মেয়রের গিয়া লইবে লাগে, তোমার কেন কেন লইবে লাগে? উপস্থিত রয়েছেন নাজিরহাট পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহমান। আমরা একটু তার অনুভূতি জানতে চাইবো, আজকে কি কাজ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি দৈনিক ফটিকছড়ি খবরের জনপ্রিয় সাংবাদিক, আমাদের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাংবাদিক এবং দৈনিক দেশ রূপান্তরের ফটিকছড়ি প্রতিনিধি সাইফুর রহমান সোহান ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য জানাই ধন্যবাদ। আজকে আমরা এখানে নাজিরহাট পৌরসভায় এসেছি। নাজিরহাট পৌরসভার সম্মানিত মেয়র পৌর জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক, যিনি পৌরসভাকে একটি সুন্দর উন্নত মডেল পৌরসভায় রূপান্তর করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন। তিনি বিগত রমজানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, তার হার্টের মধ্যে ব্লক ধরা পড়েছিল। পরবর্তীতে তিনি চট্টগ্রামস্থ এভার কেয়ার হসপিটালের চিকিৎসা নেওয়ার পরবর্তীতে আজকে অনেকদিন পরে তিনি অফিসে এসেছেন। আজকে তিনি অফিসে আসার কারণে আমাদের এখানে পৌরসভার সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মী যারা আছেন সবার মাঝে একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সেই সুবাদে আমরা তাকে অভিনন্দন এবং তাকে স্বাগত জানানোর জন্য আমরা পৌরসভায় এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাধারণ জনগণ সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই উপস্থিতি যারা এসেছেন সবাইকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন নাজিরহাট পৌরসভা ছাত্রলীগের পক্ষ থেকে জানাই মুজিবীয় শুভেচ্ছা। আপনারা সবাই মেয়রের জন্য দোয়া করবেন। প্রিয় পৌরবাসী, আপনারা সবাই আমাদের প্রিয় মেয়র জননেতা জনাব লায়ন একে জায়েদ চৌধুরী সাহেবের জন্য দোয়া করবেন। তিনি যাতে আমাদের পৌরসভাকে একটি সুন্দর, উন্নত এবং আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরিত করতে পারবেন। সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমানুল্লাহ আমানকে। আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এখানে রয়েছেন। এখানে শ্রমিক লীগের
শ্রমিক লীগের নেতৃবৃন্দরাও আমরা দেখতে পাচ্ছি, এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সাবেক ছাত্রলীগ পরিষদ সহ অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন এখানে। আমরা এখন আসলাম শ্রমিক লীগের একজন নেতা। আমরা তার কাছে অনুমতি থাকলে জানাবো। ধন্যবাদ যারা আমাদের আজকের এই জননেতা লায়ন একে জাহেদ চৌধুরী মাননীয় মেয়র ওনার কর্মস্থলে এসে যোগদান করেছেন, সেজন্য আমি প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করতেছি যে আমাদের জনতার মেয়র জনতার মাঝে ফিরে এসেছেন। সেই জন্য সুস্থভাবে ফিরে আসতে পারায় আমি আল্লাহর কাছে, মহান আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করতেছি। আমাদের এই পৌরসভার আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যিনি নৌকা নিয়ে জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে বিপুলভাবে নির্বাচিত হয়ে এই মেয়রের চেয়ারে আসন অলঙ্কৃত করেছেন। আমি আমার পরিবার সহ আমাদের রাজনৈতিক শুভানুধ্যায়ী এবং আমার সহযোদ্ধাদের সাথে নিয়ে আমরা আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা এখানে এসেছেন, বিভিন্ন দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত হয়ে মেয়রকে স্বাগত জানিয়েছেন। আমি সেজন্য উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চাই নাজিরহাট পৌরসভা হবে এই উত্তর চট্টগ্রামের একটি মডেল পৌরসভা, এবং আমাদের এই আলহাজ লায়ন একে জাহেদ চৌধুরীর হাত ধরে আমরা স্মার্ট পৌরসভায় পদার্পণ করব ইনশাল্লাহ। আপনারা জনগণ যেখানে আছেন আমাদের মেয়রকে সহযোগিতা করার জন্য আমি বিনীতভাবে এবং উদাত্ত আহ্বান জানিয়ে আমার আজকের এই উপস্থিতি এখানে হয়ে আপনাদের সাথে সামনে কিছু কথা বলতে পারার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা আমাদের মাননীয় মেয়রের জন্য, ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন নাজিরহাট পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, আমাদের নাজিরহাট পৌরসভা সাবেক ছাত্রলীগ পরিষদের আহ্বায়ক আমাদের তহিদুল আলম তহিদ ভাই সহ আমাদের শ্রমিক লীগের জয়েন্ট কনভেনর বদিল আলম, শ্রমিক লীগের জয়েন্ট কনভেনর এমডি করিম সহ বিভিন্ন দল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। মেয়র মহোদয়কে স্বাগত জানিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আর কেউ তো হতা হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের ছাত্রলীগের সেক্রেটারি আমানুল্লাহ, উপস্থিত আছে সাবেক ছাত্রলীগ পরিষদের আহ্বায়ক তহিদুল আলম, উপস্থিত আছেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, অনেক আওয়ামী লীগ নেতা অনেকে উপস্থিত আছেন। আমরা মূলত উপস্থিত হয়েছি নাজিরহাট পৌরসভা দীর্ঘদিন ধরে আমাদের মেয়র মহোদয় জনাব লায়ন একে জাহিদ চৌধুরী সাহেব অসুস্থ ছিলেন, তার কারণে হয়তো অনেক কিছু আমরা মিস করে গেছি। সুতরাং আজকে যখন উনি একটু সুস্থতা হয়েছেন, নাজিরহাট পৌরসভায় উপস্থিত হবে বলে আমরা শুনেছি, তার মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, শুকরানা জানাই মহান রব্বুল আলামিনের কাছে যে উনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে এসেছেন। এবং সাথে সাথে একটি বার্তাই দিতে চাই নাজিরহাট পৌরবাসীকে, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণ হতে যাচ্ছে। সুতরাং তার মধ্যে আমরাও অভিন্ন নই। আমরা চাই যে আমাদের মেয়র মহোদয়ের হাত ধরে নাজিরহাট পৌরসভা ডিজিটাল থেকে স্মার্ট
পৌরসভায় রূপান্তরিত হবে এই আশা রাখি। এবং সুতরাং জনগণের কাছে প্রত্যাশা রাখবো যে আমাদের মেয়র মহোদয়ের কাছে মেয়র মহোদয়কে যেন সর্বাত্মক দোয়া করে এবং সর্বাত্মক ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি পৌর আওয়ামী লীগ এবং সাবেক ছাত্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সাবেক ছাত্রলীগ পরিষদের পৌর আওয়ামী লীগ এবং সাবেক ছাত্রলীগ পরিষদের নেতৃবৃন্দ এখানে আসলে পুষ্পমাল্য দিয়ে পৌর মেয়রকে তারা বরণ করে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রমিক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। পৌর আওয়ামী লীগ তহিদুল আলমের নেতৃত্বে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী মহোদয়কে তারা বরণ করে নিচ্ছেন। আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মোবারক। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সাবেক ছাত্রলীগ পরিষদ অনেক নেতৃবৃন্দ এসেছেন। আজকে সাবেক ছাত্রলীগ পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে ও সাবেক ছাত্রলীগ পরিষদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন পর আমাদের মেয়র মহোদয় তিনি অসুস্থ ছিলেন। পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। পৌর অভিভাবক তিনি। প্রায় 5 লক্ষ মানুষের বসবাস এই পৌরসভায়। বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন ইউনিয়নের মানুষ এখানে বসবাস করে। 50,000 মতো প্রায় ভোটার এই পৌরসভায়। এই পৌরসভার গুরুত্ব চট্টগ্রামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ। তো যেহেতু পৌর মেয়র তিনি প্রায় বছরের মতো করে পৌরবাসীর সেবা করে বর্তমানে প্রত্যেকের কাছে জননন্দিত হয়েছেন। আমরা সম্মানিত উপস্থিতি, আমরা জানি এই পৌর মেয়রকে আমরা সকলেই আমরা প্রত্যেক মসজিদ মাদ্রাসায় এবং প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরেতে তারাবির নামাজের পর আমি নিজে নিজ চোখে দেখেছি সকলে প্রাণবন্তভাবে ওনার জন্য দোয়া করেছেন, যার ফলশ্রুতিতে পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দিয়েছেন। এজন্য পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে যেহেতু তিনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন, আমরা পৌরবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন। একই সাথে জানাবো, যেহেতু জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করার জন্য তিনি কাজ শুরু করে দিয়েছেন। দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত সকল স্তরে দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেক্ষেত্রে নাজিরহাট পৌরসভাও তিনি দুর্নীতিমুক্ত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন তিনি নাজিরহাট পৌরসভা বাজারে একাধিকবার ভিজিট করে এসেছেন। যদিও এর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে, আমরা ষড়যন্ত্রকারীদেরকে জানিয়ে দিতে চাই, যারা ষড়যন্ত্র চক্রান্ত করে মেয়র মহোদয়কে বিপদে ফেলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমাদের প্রতিবাদী বার্তা থাকবে যে আপনারা সাবধান হয়ে যান। জাহিদ চৌধুরী তিনি একা নয়, তিনি 5 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করতেছেন। এই পৌরসভার অভিভাবক, তার পিছনে আছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ এই পৌরসভার হাজার হাজার জনতায় আছে যে তার প্রমাণ আপনারা দেখেছেন। বিগত তিনি যখন অসুস্থ হয়েছেন, তাকে দেখার জন্য প্রত্যেকেই শত শত মানুষ ছুটে গেছেন। আমরা নিশ্চয়ই সেটা দেখেছি। পবিত্র রমজানের সময় কেউ তারাবি পড়ে গেছেন, কেউ তারাবির আগে গেছেন। গভীর রজনীতে ওনাকে দেখার জন্য দেখছি। আমরা যখন রাত প্রায় 3টায় হাসপাতাল অবস্থান যাবার কেয়ারে, তখন দেখছি শত শত মানুষ সেখানে ছুটে যাচ্ছেন। সুতরাং আমরা তাদেরকে বার্তা দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। আমরা মেয়র মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবে, বিগত 5 বছর যেই এই পৌরসভা পরিচালিত হয়েছে তার একটা সরকারিভাবে অডিট করা হোক। তার অডিট মাধ্যমে এই পৌরবাসী জানতে পারবে পৌরসভা কতটুকু স্বচ্ছ ছিল, জবাবদিহিতার মুখে ছিল। এবং একই সাথে তিনি যখন চলে যাবেন 5 বছর, তিনিও এই অডিট করে দৃষ্টান্ত স্থাপন করবে উত্তর চট্টগ্রামের মধ্যে নাজিরহাট পৌরসভাকে একটি স্বচ্ছ জবাবদিহিতামূলকের আওতায় এনে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে তিনি প্রথম অফিস করতেছেন অসুস্থতার পরে। আমরা সকলে ওনার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওনার হায়াতে যেন আল্লাহ পাক হায়াতে তৈবা দান করেন। একই সাথে ওনাকে যাতে সবসময় সুস্থ রাখেন, তিনি পৌরবাসীর সর্বত্র সহযোগিতা করতে পারেন। সেই জন্য আবার আমরা বলতেছি, আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সাবেক ছাত্রলীগ পরিষদ ওনার পাশেই আছি। যে কোনো সময় উনি ডাক দেবেন, আমাদের সকলকে ইনশাআল্লাহ পাশে পাবেন। আমাদের অনেক নেতৃবৃন্দ আজকে
এই এলাকার বাইরে থাকার কারণে আসতে পারে নাই। যুবলীগের সভাপতি তিনি, ওনার বাবা অসুস্থ, সেজন্য আসতে পারে নাই। আমাদের শ্রমিক লীগের সভাপতি তিনি শহর অবস্থান করতে। আমাদের অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমাদের শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক করিম মোহাম্মদ বদিউল, আমাদের আওয়ামী লীগ নেতা আসলাম, আমাদের নাসির, আমাদের সরওয়ার, আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান সহ আমাদের ছাত্রলীগ নেতা আজিজ, আমাদের অনেক নেতৃবৃন্দ, ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ বাইরে অবস্থান করতেছেন। আমাদের মহিবুল্লাহ নাজিম, পারভেজ চৌধুরী সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন। আসলে নাম বলতে অনেকক্ষণ সময় লাগবে। যারা আসতে পারে নাই তারা ফোন করছেন আমাকে, সকাল হইতে অনেকেই ফোন করছেন যে আমরা আসতে পারতেছি না, আপনার মেয়র মহোদয়কে বলবেন। ওনার যে কোনো সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার জন্য সবসময় প্রস্তুত আছি। সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। সালাম আলাইকুম, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি যুক্ত করব নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী, যিনি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন এবং আগামীর পরিকল্পনা নিয়ে তিনি আমাদেরকে জানাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে এখনো ঈদের আমেজ রয়ে গেছে। ঈদের আমেজ এখন আমরা কাটিয়ে উঠতে পারিনি। আমি আমার নাজিরহাট পৌরসভার এবং ফটিকছড়ি তথা চট্টগ্রামে আমার সকল শুভানুধ্যায়ী রাজনৈতিক সহকর্মী, আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমি 21 রমজানের দিন খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমি এভার কেয়ারে ভর্তি ছিলাম। সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি এটা আমি জীবনেও আমি ভুলতে পারবো না। আসলে মানুষ যে আমাকে কত ভালোবাসে আমি দুবার প্রমাণ পেয়েছি। একবার 2023 সালের 16 মার্চের নির্বাচনে আমাকে যেভাবে মানুষ দলমত নির্বিশেষে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন, সমস্ত প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে আমাকে সবাই ভোট দিয়েছেন এবং মেয়র নির্বাচিত করেছেন। আরেকবার আমি আমার ভালোবাসার পরিচয় পেলাম আমার মানুষের, আমার জনগণের, আমার নেতৃবৃন্দের। সেটা হচ্ছে আমি অসুস্থ হওয়ার কারণে সকলে এভার কেয়ার হাসপাতালে ছুটে গেছেন। আমাদের এমপি মহোদয় সহ অনেক নেতৃবৃন্দ আমাদের এভার কেয়ারে দফে দফে গেছেন আমাকে দেখার জন্য। অনেকে, আমি দুঃখিত, এভার কেয়ারের কিছু রেস্ট্রিকশনের কারণে অনেকে, যেহেতু আমি সিসিওতে ছিলাম, অনেকে আমাকে দেখার জন্য ভিতরে ঢুকতে পারেননি। তারপরেও ঘন্টার পর ঘন্টা বাইরে অপেক্ষা করেছেন। এটা জানি, আমি বুঝতে পেরেছি এটা আমার প্রতি যে তাদের অকুণ্ঠ ভালোবাসা তারই বহিঃপ্রকাশ। আমি সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের একটা বিষয়, আজকে এখানে অনানুষ্ঠানিকভাবে আমি যে আসবো, এটা আমি কালকে বিকেল সন্ধ্যা 6টার দিকে আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমাদের একটা ইমার্জেন্সি মিটিং আছে। তো সেই মিটিং এর জন্য আমি আজকে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমাদের পৌর নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বলেছি যে আমি আজকে আসবো এবং আমাদের মিটিংটা করব। তো যদিও আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আপনারা জানেন এখনো আমি সম্পূর্ণরূপে সুস্থ নই। ডাক্তার আমাকে কমপক্ষে 15 দিন বেড রেস্টে থাকার কথা বলেছেন এবং আমি সেই বেড রেস্টের থেকেও আপনারা জেনে আশ্চর্য হবেন আমি যে আমার পৌরসভার প্রতি কতটুকু আমি দায়িত্ববান সেটুকু বোঝানোর জন্য বলতে চাই। যখন ঈদের আগে আমাদের পৌরসভার নির্বাহী কর্মকর্তা, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট সহ কেউ সাহস করছিল না যে আমাদের স্টাফদের বেতন কি হবে, বোনাস কি হবে, আমাদের বিভিন্ন ঠিকাদার যারা আছেন তাদের কাজের বিল কিভাবে দেওয়া হবে। আমি জানি তারা সাহস করে আমাকে বলে নাই, কিন্তু আমি সিসিওতে থাকা অবস্থায় আমি বলেছি তোমরা সবকিছু নিয়ে আসো, আমি সাইন করবো, ইনশাল্লাহ আমার কোনো অসুবিধা হবে না। এবং ডাক্তার আমাকে নিষেধ করেছে। ডাক্তারকে আমি অনুরোধ করেছি যে আমার পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন বোনাসের ব্যাপার আছে, এটা বছরে একটা ঈদ, অনেক বড় একটা উৎসব, এই উৎসবে তারা যেন কোনোভাবেই নিরাশ না হয়, তারা যেন মন ছোট না করে
সেই জন্য আমি রিস্ক থাকা সত্ত্বেও আমি সিসিউতে বসে অন্তত 50 থেকে 60টা চেক আমি সই করেছি, ফাইল সই করেছি। ইভেন ডাক্তাররা দেখে কিন্তু আশ্চর্য হয়ে গেছে, আপনি আমাকে বলে যে আপনি এই দুঃসাহস কিভাবে দেখাচ্ছেন। তো এটা হচ্ছে আমি জনগণের প্রতি কমিটেড, আমার জনগণের প্রতি আমি ওয়াদাবদ্ধ যে আমি জনগণ, আমার যে কোনো পরিস্থিতিতে আমি জনগণের পাশে ছিলাম, পাশে আছি, ইনশাল্লাহ পাশে থাকবো। শুধু তাই না, আজকে থেকে আমি যে কদিন শহরের বাসায় অবস্থান করেছি, ইভেন পরশু রাত আমার স্টাফরা গেছে, আমি রাত 12টা পর্যন্ত কাজ করেছি তাদেরকে নিয়ে, এবং কালকেও একই অবস্থা, তার আগের দিনও একই অবস্থা। অর্থাৎ আমি অসুস্থ থাকলেও পৌরসভার কোনো কাজ কিন্তু বসে থাকে নাই। পৌরসভার সমস্ত দায়িত্ব আমি বাসায় বসেও পালন করেছি, হাসপাতালে বসে পালন করেছি। এটা হচ্ছে আমার এক কথায় বলা যায়, এটা যে আমার জনগণের প্রতি আমার কমিটমেন্ট, সেই কমিটমেন্টের বহিঃপ্রকাশ। তো যাই হোক, আমি আপনারা আমার জন্য দোয়া করেছেন। আমি জানি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এই রমজান পবিত্র রমজান মাসে, ইভেন সবে কদরের রাতে, ইভেন আল্লাহর ঘরে মক্কা শরীফে 10 থেকে 15 জন ব্যক্তি এই ফটিকছড়ির এবং চট্টগ্রাম টাউনের যারা আল্লাহর ঘরে বসে আমার জন্য দোয়া করেছেন। এই ফটিকছড়ির আপামর জনগণ আমার জন্য মসজিদে মাদ্রাসায় খতমে কোরআন দিয়েছেন, দোয়া মাহফিল করেছেন, অনেকে নফল রোজা রেখেছেন, অনেকে নফল নামাজ পড়েছেন। আসলে এর প্রতিদান আমি কিভাবে দেব আমি নিজেও জানি না। জনগণ যে আমাকে এত ভালোবাসতো, এত ভালোবাসে, সেটা আমি আবারও বলছি, আমার এই অসুস্থতার কারণে আমি বুঝতে পেরেছি আসলে মানুষ যে আমাকে কত ভালোবাসে। তো আমি এই প্রতিদান একটাই কথা বলতে পারি, এর প্রতিদান শুধু আমি দিতে পারবো আমার ভালোবাসা দিয়ে, আমার কর্ম দিয়ে। আপনারা শুধু আমার পাশে যেভাবে ছিলেন সেভাবে থাকবেন। এই 1 বছরে আমি জানি না আমি কতটুকু করেছি, তবে মানুষের মুখে শুনতে পাচ্ছি, সাধারণ মানুষ বলছে, আমাদের সাংবাদিক ভাইরা বলছেন, ইভেন সরকারি কর্মকর্তারা বলছেন যে 1 বছর আপনি যেটা দেখিয়েছেন সেটা কল্পনার বাইরে। আমি জানি না আমি কি করেছি, তবে আমি চেষ্টা করে যাচ্ছি। তো এই চেষ্টায় আপনারা, এই সফলতার পিছনে আমার নাজিরহাট পৌরসভার সকল কাউন্সিলর, সকল স্টাফ, আমার পৌর নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সকলে এই কৃতিত্বের দাবিদার, এবং সর্বোপরি আমার জনগণ আমার পাশে আছে বলেই আমি এই কাজগুলো করতে পারছি। ইনশাল্লাহ 1 বছর প্রায় অতিক্রান্ত হতে চলেছে। আগামী 4 বছরে ইনশাল্লাহ আরো অনেক কাজ হবে। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আপনাদের কাছে শুধু সে আবেদন জানাবো, আপনারা যেভাবে দোয়া করেছেন সেভাবে আমার জন্য দোয়া করে যাবেন, এবং আমি যেন সুস্থ থেকে আপনাদের সব সময় সেবা করতে পারি, আমি যেন মানুষের পাশে থাকতে পারি। আবারও আরেকটা কথা বলবো, আমি মেয়র নই, আমি জনগণের সেবক। আমি আপনাদের সেবক হিসেবে থাকতে চাই, আছি এবং থাকবো ইনশাল্লাহ। যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ততদিন আমি আপনাদের হয়ে কাজ করব ইনশাল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে আবারও বলতে হচ্ছে, সেটা হচ্ছে নাজিরহাট পুরাতন ব্রিজ। নাজিরহাট পুরাতন ব্রিজ আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, বহুবার বহু মিডিয়ায় আমি বলেছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, আমি ফেসবুকে যখন বিভিন্ন নেগেটিভ কমেন্ট দেখি আমার তখন খুব কষ্ট হয়। 30 বছরের একটা সমস্যা, 30 বছর ধরে কেউ এই নাজিরহাট পুরাতন ব্রিজে মাথা ঘামায় নাই। আমি যখন নির্বাচিত হয়েছি, আমি শপথ গ্রহণ করি নাই, দায়িত্ব নিই নাই। আমি মেয়র নির্বাচিত হওয়ার দিন থেকেই, যদিও এটা আমার আগে থেকে স্বপ্ন ছিল, আমি যদি কোনো সময় কোনো দায়িত্ব নিতে পারি, তাহলে আমি এই নাজিরহাট ব্রিজকে ইনশাল্লাহ আমি একটা পর্যায়ে নিয়ে যাব। এই নাজিরহাট ব্রিজকে আমি নতুন করে সাজাবো। সেই লক্ষ্যে আমি নির্বাচিত হওয়ার দিন থেকে আমি নাজিরহাট ব্রিজ নিয়ে আমার স্বপ্ন ছিল, কিভাবে আমি এই নাজিরহাট ব্রিজটাকে নতুন করে, আজকে 30 বছরের একটা পুঞ্জিগত সমস্যা, হাটাজারি ফটিকছড়ি শুধু না, বিশেষ করে নাজিরহাট পৌরসভার 2 অংশের মানুষ যেভাবে কষ্টে আছে, যেভাবে ভোগান্তিতে আছে, প্রায় 1.5-2 কিলোমিটার ঘুরে আসতে হয় গাড়ি নিয়ে এই নাজিরহাট পুরাতন ব্রিজের কারণে। এটা আপনারা জানেন, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। সর্বশেষ রমজানে আমি অসুস্থ হওয়ার আগে আমাদের উপজেলা সমন্বয় সভায় তো বলেছি, বহুবার বলেছি, এটা রেজলিউশন হয়েছে, এবং আমি আমাদের মাননীয় সচিব মহোদয় আমিনুল্লাহ নুরি সাহেবের সাথে একাধিকবার দেখা করেছি, আপনারা এগুলো ফেসবুকে দেখেছেন, কথা বলেছি, এবং আমার সামনে থেকে উনি চিফ ইঞ্জিনিয়ারকে বহুবার ফোন করেছেন। সর্বশেষ গত এই রমজানে আমাদের জেলা সমন্বয় সভা যেটা হয়েছে, আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে
সেই জেলা সমন্বয় সভায় আমি খুব তীব্রভাবে এটার উত্থাপন করেছি, কেন আমার ব্রিজ হচ্ছে না। যেহেতু নুরুল্লাহ মাননীয় সচিব মহোদয় আমাকে ওয়াদা দিয়েছিলেন যে জাতীয় নির্বাচনের পূর্বে এই ব্রিজের কাজ শুরু হবে, সেই ওয়াদার প্রেক্ষিতে আমি যেহেতু দেখছি যে আমার ব্রিজের কাজ হচ্ছে না, এবং আমি গত এই রমজানে যে সমন্বয় সভা হয়েছে, জেলা সমন্বয় সভা, সেখানে আমি আবারও উপস্থাপন করেছি এবং ওখানে এক্সিএন উপস্থিত ছিলেন, ওনার জবাব চেয়েছি। উনি জবাব দিয়েছিলেন যে এটা ঈদের পরপরই টেন্ডার হবে। এই টেন্ডার প্রক্রিয়াটা কিন্তু দুবার হচ্ছে, একবার টেন্ডার হয়ে কিন্তু এটা ক্যান্সেল হয়েছে, যে কোনো কারণে হোক। এটা ওখানে ওই সবাই এক্সপ্লেইন করেছে আমাদের এক্সিএন সাহেব, পিন্টু চাকমা, এবং উনি ওই দিন ওয়াদা করেছিলেন এটা রেজলিউশন হয়েছে, জেলা সমন্বয় সভায় এটা রেজলিউশন করা হয়েছে আমার বক্তব্যের প্রেক্ষিতে, এবং এটা উনি বলেছিলেন, এক্সিএন বলেছিলেন ওই দিন যে ঈদের পরপরই নতুন করে টেন্ডার হবে। আপনাদের জ্ঞাতার্থে আপনাদের সুখবরটা দিতে চাই, এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে। ফটিকছড়ির এক ভদ্রলোক এই টেন্ডারটা পেয়েছেন, এবং ইনশাল্লাহ ইভ্যালুয়েশন হওয়ার পরে, ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে এই ব্রিজের কাজ খুব সহসা শুরু হবে। এখানে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ, মহিলা আওয়ামী লীগ সহ যারা আছেন, আমাদের নাজিরহাট পৌরসভার সকল কর্মকর্তা, সকল কাউন্সিলরদের অবগত করতে চাই, আপনারা এই কথাটা জনগণের মধ্যে ছড়িয়ে দেবেন যে নাজিরহাট পুরাতন ব্রিজের কাজ খুব সহসা শুরু হবে। এখন ইভ্যালুয়েশন পর্যায়ে আছে, এবং এটা যখন ওয়ার্ক অর্ডার হবে, ওয়ার্ক অর্ডারের পর কাজটা শুরু হবে। এই বিষয়টা আমাদের জনগণকে জানানোর দরকার, কারণ জনগণ এখনো বিভ্রান্তিতে আছেন, সেই বিভ্রান্তিটা আমাদের দূর করা দরকার। আমি জনগণের জন্য কাজ করি। আমি মেয়র নির্বাচিত হওয়ার আগে থেকে 40 বছর ধরে আমার ছাত্রী জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি। আমি মানুষের জন্য কাজ করি, আমি মানবতার জন্য কাজ করি। মেয়র নির্বাচিত হয়ে এই দায়িত্বটা আমার আরো বেড়ে গেছে। সুতরাং আমি মানুষের কাজ করি, মানুষের জন্য আমি ছিলাম, মানুষের জন্য আমি আছি, মানুষের কাজে আমি থাকব, মানবতার কল্যাণে আমি কাজ করব। আজকের দিনে আমার আবারও নতুন করে প্রত্যয়, আজকে আমি নতুন জীবন ফিরে পেয়েছি, আপনারা জানেন। ইভেন আমি 9 দিন সিসিইউতে ছিলাম, এবং ডাক্তার সর্বশেষ আমাকে যখন রিলিজ দিয়েছিল, আমি দুবার, একবার রিলিজ হওয়ার পরে 2 দিন পরে আবার আমি অসুস্থ হয়ে পড়েছিলাম প্রচন্ড বুকের ব্যথা নিয়ে, আবারও আমি এভার কেয়ারে ভর্তি হয়েছিলাম। এবং আমাদের সকল নেতৃবৃন্দ খোঁজ খবর নিয়েছেন, আমাদের মাননীয় এমপি মহোদয়ও খোঁজ খবর নিয়েছেন, এবং ডাক্তার আমাকে বলেছিল ঈদে যেন আমি বাড়িতে না আসি। আমি বলেছি আমি ঈদে বাড়িতে গেলে আমি সুস্থ থাকবো। যেহেতু আমি মানুষের জন্য কাজ করি, মানুষের সংস্পর্শ পেলে অবশ্যই আমি সুস্থ থাকবো। আল্লাহর রহমতে সেটাই হয়েছে। আমি যদি শহরের বাসায় বসে থাকতাম এই পবিত্র ঈদ উল ফিতরে, আমার মনটা পড়ে থাকতো এখানে, তাহলে সেখানে বসে কিন্তু আমি আরো অসুস্থ বোধ করতাম। আল্লাহর অশেষ রহমত, আমি ঈদের 2 দিন আগে বাড়িতে এসেছি। ডাক্তার বলছে আমাকে রাত 10টায় ঘুমানোর জন্য, কিন্তু আমি রাত 3টা পর্যন্ত আমার মানুষের পাশে, যারা আমাকে দেখতে গিয়েছে, শত শত মানুষ, এই শবে কদরের পরের দিন থেকে ঈদের 2 দিন পর পর্যন্ত আমি বাড়িতে ছিলাম। শত শত মানুষ আমাকে দেখতে গিয়েছে, আমার জন্য দোয়া করেছে। আমার প্রতি যে তাদের ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে, এবং সে ভালোবাসা পেয়েছি বলে আজকে আমি এই পর্যায়ে এসেছি। এবং এটা আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে আজকে আমি নতুন করে আজকে আবার কর্মজীবন শুরু করতে যাচ্ছি। আমি এই পথ চলায় আপনাদের আবারও সহযোগিতা কামনা করব, দোয়া কামনা করব, এবং এইটুকু বলে আপনাদের সকলকে আবারও সালাম জানাই আমি বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে একজন কতক্ষণ ধরে দিচ্ছেন তিনি নাজিরহাট সংখ্যার মোড়ের যানজট নিয়ে কোনো পরিকল্পনা আছে? ধন্যবাদ। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা দেখেছেন, আমি অনেকবার যখন এই রমজানেও আমার 9 নম্বর ওয়ার্ডে, যেদিন আমি অসুস্থ হচ্ছিলাম, শনিবারে আমি অসুস্থ হয়েছিলাম, এই আমার গ্রামের বাড়িতে ছিলাম। শুক্রবারে আমি আমাদের 9 নম্বর ওয়ার্ডে একটা ইফতার মাহফিল ছিল, ওই দিন আমি জানাজা অ্যাটেন্ড করেছি, কয়েকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। সর্বশেষ আমি ওই ইফতার মাহফিলে যাচ্ছিলাম, এসে দেখলাম ঝংকারের মোড়ে যানজট। প্রথমত বলে রাখতে চাই, এই বিষয়টা আমাদের উপজেলা সমন্বয় সভা এবং জেলা সমন্বয় সভায় বহুবার আমি উপস্থাপন করেছি এবং রেজলিউশন করা হয়েছে, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এটা।
আমাদের এমপি মহোদয় এটা নিয়ে অত্যন্ত আন্তরিক, এবং আমাদের ইউনো মহোদয় অত্যন্ত আন্তরিক এই যানজটটা কিভাবে নিরসন করা যায়। তো যেটা বলছিলাম, ওই দিন দেখলাম আমি প্রায় 10 থেকে 15 মিনিট গাড়িতে বসাচ্ছিলাম, দেখলাম যে কোনোভাবে যানজট এটা নিরসন হচ্ছে না। তখন আমি গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নামার 5 মিনিটের মধ্যে দেখলাম যানজট শেষ। অর্থাৎ এখানে একটা শৃঙ্খলার বিষয় আছে। শৃঙ্খলাটা যদি আমাদের ড্রাইভার ভাইয়েরা মেনটেন করতো, এখানে কখনো যানজট হওয়ার কথা ছিল না। আমি যখন নামি, এরকম আমি একবার না একাধিকবার আমি নিজে নেমে আমি ট্রাফিকের দায়িত্ব পালন করেছি, এবং দেখেছি আমি যখন নামি আমার সাথে অনেকে আমাকে দেখে সাথে সাথে, আমি যতবার নেমেছি ততবার দেখি আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন আমাদের যুবক ভাইরা আমার পেছনে পেছনে থাকে, ওরাও আমার সাথে দায়িত্ব পালন করে। এবং দেখলাম যতবার আমি নেমেছি ততবার দেখেছি 5 থেকে 7 মিনিটের মধ্যে এই যানজট শেষ হয়ে যায়। এখন কথা হচ্ছে, আমি প্রথমত অনুরোধ করব আমাদের বাস চালক যারা আছে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করে, তারা যেন দরবার গেট বরাবর এসে প্যাসেঞ্জার না নেয়। আমি ওখানে সাইনবোর্ড দিয়েছি কোথায় বাস থামবে, জংকারের উত্তর পাশে কোথায়, দক্ষিণ পাশে কোথায়, সেই নির্দেশনা যেন তারা মেনে চলে। আমি একটু সুস্থ হয়ে ইনশাল্লাহ আমি আবারও নামবো এটা নিয়ে। আবার সর্বোপরি আরেকটা বিষয় হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা জেলা সমন্বয় সভায় যখন কথা বলেছি, তখন সেখানে রোডস অ্যান্ড হাইওয়ে এক্সিএম ছিলেন, উনি আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন, এবং আমরা উপজেলা সমন্বয় সভায় যখন আমাদের এমপি মহোদয় এটাকে অ্যাড্রেস করেছেন, এবং তারা রোডস অ্যান্ড হাইওয়ে যারা কর্মকর্তা ছিল তারা বলেছেন এটা সার্ভে করে নতুন করে এটাকে কিভাবে ডিভাইডার দিয়ে বিভক্ত করা যায়, নতুন ব্রিজ থেকে হাসপাতাল রাস্তা পর্যন্ত, এবং মাঝখানে একটা চত্বর হবে, অর্থাৎ ঝংকারের মোড়ে একটা চত্বর হবে। সেই চত্বরটা হয়ে গেলে এবং রোডটা যদি আরো একটু এক্সপানশন করা যায়, এক্সপানশন করার জায়গা কিন্তু যথেষ্ট আছে, সেই এক্সপানশন কার্যক্রম এটা রোডস অ্যান্ড হাইওয়ের দায়িত্ব, এটা কিন্তু পৌরসভা বা উপজেলার দায়িত্ব না। এই জিনিসটাও আপনাদের বুঝতে হবে। রোডস অ্যান্ড হাইওয়েকে আমরা অনুরোধ করেছি এবং এটা রেজলিউশন করা হয়েছে। এটা হচ্ছে আপনার ঝংকারের স্পেসিফিক, আপনি যেটা বলেছেন যানজট নিয়ে, আমরা কথা বলেছি প্রত্যেকটা সবাই, যে মানুষ যেভাবে নিহত হচ্ছে এই হাটাজারি থেকে আমাদের পেলাগাছি দিঘি পর্যন্ত, এটা একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে ডিভাইডার নাই, রোড এক্সপানশন করা হয়েছে বাট ডিভাইডার দেওয়া হয়নি। ডিভাইডার দিতে হলে এটা আরেকটু এক্সপানশন করতে হবে। আমরা এই দাবি নিয়ে কথা বলছি বিভিন্ন পর্যায়ে, আশা করছি ইনশাল্লাহ অতি দ্রুত এই সমস্যাগুলো সমাধান হবে। আমরা জনপ্রতিনিধি হিসাবে প্রতিনিয়ত অন্তত আমি মেয়র হিসাবে যেখানে যেখানে বলা দরকার আমি এই কথাগুলো বলে যাচ্ছি। আমাদের এই মৃত্যু ফাঁদ যেন এটা সংশ্লিষ্ট যারা সংস্থা আছে তারা যেন অতি দ্রুত ব্যবস্থা নেয়। এই ঈদের সময় দুটা তাজা প্রাণ, ছোট ছোট বাচ্চা, 14-15 বছরের বাচ্চা হাফেজ আমাদের কুম্বারপাড়া এলাকায়, অর্থাৎ আমার 4 নম্বর ওয়ার্ডে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মারা গেছে। তো এভাবে অকাতরে প্রাণ এই রাস্তাগুলোতে যাচ্ছে। এটা শুধুমাত্র দুইটা কারণ। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, আমাদের গার্ডিয়ানরা যারা আছেন তাদেরকে বলবো, আরো অনেকবার বলেছি এই কথাটা, আপনাদের টিনেজার ছেলে মেয়ে যারা আছে তাদের হাতে মোটরসাইকেল তুলে দিবেন না। আপনি মোটরসাইকেল তুলে দিয়ে তাকে মৃত্যুর পথে যাত্রী করবেন না। আপনি ইচ্ছাকৃতভাবে আপনার ছেলেকে মোটরসাইকেল দিয়ে আপনি মৃত্যুর পথে ঠেলে দিচ্ছেন, কারণ তার বয়স কম। সে নিজে যখন মোটরসাইকেল উঠে সে কন্ট্রোলিংটা হারিয়ে ফেলে বিদায় সে বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে সে হয়তো বাসের সাথে ধাক্কা খাচ্ছে, অথবা সিএনজির সাথে ধাক্কা খাচ্ছে, অথবা ট্রাকের সাথে ধাক্কা খাচ্ছে, এবং সে নিহত হচ্ছে। সুতরাং আপনার ছেলেকে রক্ষার জন্য আমি নাজিরহাট পৌরসভার গার্ডিয়ান হিসেবে, নাজিরহাট পৌরসভার মেয়র হিসেবে আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে 25 বছরের নিচে সন্তানকে আপনি কোনো অবস্থাতে মোটরসাইকেল তুলে দিবেন না। 7 করে দিচ্ছেন, কিন্তু আপনার সেই 7 আল্লাহ কি হচ্ছে, আপনার কান্নায় পরিণত হচ্ছে। এই কান্না যেন আমাদের আর দেখতে না হয়, আমি এই অনুরোধটুকু করব। একই সাথে আমরা যেন সাবধানে গাড়ি চালাই, এই দুর্ঘটনাগুলো আমরা একটু সাবধান হলে আমরা এড়াতে পারি, সেই অনুরোধটুকু আমাদের চালক ভাইরা যারা আছেন, যারা মোটরসাইকেল চালায়, সিএনজি চালায়, বাস চালায়, ট্রাক চালায়,
অন্তত হাটহাজারী থেকে পেলাগাজী দিঘি পর্যন্ত আপনারা সতর্কতার সাথে গাড়ি চালাবেন, যেহেতু এখানে ডিভাইডার আপাতত হয় নাই। আরেকটা বিষয়, এখানে আমরা অন্তত আমার নাজিরহাট পৌরসভায় আপনারা দেখেছেন আমি প্রায় 6টা সাইনবোর্ড দিয়েছি, যেখানে দুর্ঘটনা প্রবণ এলাকা, এগুলো যেন মানুষ সতর্কতার সাথে গাড়ি চালায়। এটা আমি অনেক আগে, আরো প্রায় 5-6 মাস আগে এই ব্যবস্থা আমি নিজের উদ্যোগে নিয়েছি। একই সাথে আমরা যে জায়গাগুলো দুর্ঘটনা প্রবণ, বিশেষ করে স্কুলের মুখে এবং বিভিন্ন কানেক্টিং রোডের মুখে, এখানে ডিভাইডার দেওয়ার জন্য আমরা রোডস অ্যান্ড হাইওয়েকে, ডিভাইডার না, স্পিড ব্রেকার দেওয়ার জন্য আমরা রোডস অ্যান্ড হাইওয়েকে অনুরোধ জানিয়েছি। এটা একবার না, দুইবার না, অনেকবার এই কথাগুলো আমাদের উপজেলা সমন্বয় সভায় আলোচনা হয়েছে। এই ডিভাইডার কিন্তু এখনো দেওয়া হয়নি। আমি রোডস অ্যান্ড হাইওয়ের কর্মকর্তা যারা এই ভিডিও দেখছেন এবং যারা আমাদের সরকারি কর্মকর্তা আছেন এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব এই স্পিড ব্রেকার গুলো যেন দেওয়া হয় এবং ডিভাইডার দেওয়ার জন্য অনতি বিলম্বে যেন ব্যবস্থা নেওয়া হয়। একই সাথে ঝংকারের মোড়ের অর্থাৎ দরবার শরীফ মোড়ে গেটের যানজট নিরসনের জন্য আমরা যেন স্ব অবস্থান থেকে আমরা যেন দায়িত্বশীল হই। আসলে এই দায়িত্বশীলতার পরিচয় যদি আমরা দিতে পারি, আমাদের সকল সমস্যার সমাধান হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। পৌর মেয়র এতক্ষণ আপনাদের সামনে কথা বললেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে সামনেই জেলা পরিষদ সদস্য নির্বাচন। এখানে আমাদের ফটিকছড়ির একজন প্রার্থী জুবাইদা সরোয়ার নিপা, তিনি মেয়র মহোদয়কে অভিনন্দন জানাতে এসেছেন। আমরা একটু সরাসরি তাকে যুক্ত করব। আপনি কি আজকে মেয়র মহোদয়কে অভিনন্দন জানাতে এসেছেন? জি, আপনার জন্য ভোট হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ দেশ রূপান্তরকে। আসলে আমি দেশ রূপান্তরের মাধ্যমে এখানে যারা উপস্থিত আছেন, আমাদের মাননীয় মেয়র লায়নে একে জাহেদ চৌধুরী ভাই এবং আমাদের কাউন্সিলর ওসমান ভাই সহ যারা উপস্থিত আছেন, সামনে আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমাদের ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা যারা মেয়র মহোদয়কে দেখতে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটু পরিচয় দিই। আমি অ্যাডভোকেট জুবাইদা সরোয়ার চৌধুরী নিপা। আমি আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী। আমি আপনাদের ফটিকছড়ির মেয়ে। তো আমাদের জাহেদ ভাই যখন অসুস্থ হয়েছেন, জাহেদ ভাই আসলে আমার পূর্ব পরিচিত এবং আমার খুব প্রিয় মানুষ, আমার ইউনিভার্সিটির বড় ভাই, এবং উনি পূর্বেও আমরা একসাথে বিভিন্ন রাজনৈতিক ময়দানে আমরা একসাথে কাজ করেছিলাম। তো জাহেদ ভাই যখন অসুস্থ হয়েছে, সাথে সাথে যেদিনই উনি মেডিকেলে ভর্তি হয়েছেন, সাথে সাথে আমি এভার কেয়ারে গিয়েছিলাম। এভার কেয়ারে যাওয়ার পরে ওদের কিছু উনি খুব বেশি অসুস্থ থাকায় এবং ওদের কিছু নিয়ম নীতির কারণে আমি জাহেদ ভাইকে দেখতে পারিনি, বাট ওনার পরিবারের সাথে আমি কিছুক্ষণ বসে থেকে ওনার শারীরিক অবস্থার খবর নিয়ে আমি চলে এসেছিলাম এবং সার্বক্ষণিক আমি জাহেদ ভাইয়ের মাননীয় মিসেস আমাদের ভাবির সাথে কথা বলেছি এবং জাহেদ ভাইয়ের খোঁজখবর রেখেছি। এটার জন্য যে আসলে আমরা সবাই জানি, আপনারাও জানেন যে জাহেদ ভাই একজন কর্মবীর মানুষ, একজন কর্মপাগল মানুষ। উনি হয়তো নাজিরহাট পৌরসভার জনগণকে সেবা দিতে গিয়ে হয়তো উনি নিজের খেয়াল রাখতে পারেননি, তাই হয়তো অসুস্থ হয়ে গিয়েছেন এবং সেটার ফলও উনি পেয়েছেন। উনি সকলের দোয়া, আশীর্বাদ এবং সকলের সহযোগিতা নিয়ে আজকে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। সেজন্য আমি আসলে মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং জাহেদ ভাইয়ের জন্য যারা দোয়া করেছেন, যারা জাহেদ ভাইয়ের পরিবারের পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আসলে আমি দেশ রূপান্তরের মাধ্যমে এখানে বলতে চাচ্ছি যে আমি আসন্ন জেলা পরিষদ 28 এপ্রিল নির্বাচনে আমি একজন সদস্য পদপ্রার্থী। আমি গতবার নির্বাচন করেছিলাম, আপনারা সবাই জানেন, আপনারা আমাকে চিনেন। আমি হয়তো সামান্য ভোটের কারণে আমি হেরে গিয়েছি। জি, আমি আপনাদের ফটিকছড়ির মেয়ে। আমার শ্বশুর বাড়িও ফটিকছড়ি, বাপের বাড়িও ফটিকছড়ি। তো যেহেতু এবার কোনো ফটিকছড়ির অন্য কোনো প্রার্থী নেই আপনারা, এবং ফটিকছড়ির ভোট সবচেয়ে বেশি, আমি আশা করব যে ইনশাল্লাহ আমি এবার ফটিকছড়ির সকল ভোট নিয়ে আমি এবং অন্যান্য থানার, আমার হাটাজারি ফটিকছড়ির আওজান 3 থানার ভোট এখানে আছে, আমি অন্যান্য থানা ফটিকছড়ির সর্বাধিক ভোট পেয়ে অন্যান্য থানারও সহযোগিতা নিয়ে আমি অবশ্যই নির্বাচিত হব। সেই আমি আপনাদের সকলের কাছে সেই দোয়া চাচ্ছি এবং আমার এই দেশ রূপান্তরের মাধ্যমে আপনারা যারা শুনছেন, আমার যারা ভোটার, সম্মানিত ভোটাররা, সবার কাছে
কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা 28 তারিখ 9টা থেকে 2টা ভোট উপজেলা পরিষদে, আপনারা উপজেলা পরিষদে উপস্থিত হবেন এবং আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগটা দিবেন। এবং আমি আপনাদের সকলের দোয়া চাচ্ছি আমার জন্য এবং আমাদের মাননীয় মেয়র মহোদয় সহ এখানে উপস্থিত সকলের জন্য আমি দোয়া চাচ্ছি। আপনারা সবাই আমাকে দোয়া করবেন এবং আমাকে ফুটবল মার্কায় ভোট দিবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলের দোয়া চাই। আসসালামু আলাইকুম। আর কেউ তো নাই শুনল লাইভ কন্টিনিউ